नमस्कार बंधुरा आमी बिप्लव आमार यूट्यूब चैनले तोमादेरके स्वागतम। प्रतिदिनेर मतो एबारो आमी तोमादेर सामने हाजिर हलाम एकटा नतून विषय निये। सेटा होच्छे नवम श्रेणीर गणित बइयेर प्रथम अध्याय अर्थात बास्तव संख्या। सेटार आमरा कषे देखी 1.2 एर एक থেকে 3 যত সব সমাধানগুলো আমরা পার্ট 1 এর ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা কষে দেখি 1.2 এর 4 থেকে 6 এর যত সব প্রশ্ন আছে সেগুলো আমরা আজকে সমাধান করব। তো চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই। দেখো কষে দেখি 1.2 এর 4 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে সংখ্যা রেখায় √5 স্থাপন করতে হবে আমাদেরকে। দেখো আমরা যত সব ইয়েগুলো করেছিলাম পূর্ণ সংখ্যার আমরা বা মূল সংখ্যাগুলোর আমরা এর আগের দিন ইয়ে করেছিলাম, সংখ্যা রেখায় মানগুলো বসিয়েছিলাম। আজকে দেখো এটা একটা অমূল্য সংখ্যা, সেটার আমরা সংখ্যা রেখায় মান বসাবো। তো এটা আমরা কি করব বলো তো, এটাকে আমরা সরাসরি ইয়েতে বসাতে পারবো না, সংখ্যা রেখায় মান বসাতে পারবো না। এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে এটাকে সংখ্যা রেখায় বসাবো। তো সেই সূত্রটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্রটা এখানে আমাদের জানতে হবে। দেখো পিথাগোরাসের সূত্রটা বলেছিল কি বলতো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার। সেই সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো দেখো এটাকে আমরা যদি এখন যদি সংখ্যা রেখা মনে করো একটা টানি, তো মনে করো এটা 0 -1 -2 এভাবে চলতে আছে। এইদিকে মনে করো 1 2 3 এভাবে চলতে আছে। তাহলে দেখো এটা √5, এটাকে আমরা যদি এমন একটা সূত্রে এমন একটা ইয়ের মাধ্যমে ফেলবো, আমরা যদি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্র অনুযায়ী যদি ফেলি আমরা, দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার স্কোয়ার, বুঝলে? এই সূত্রের যদি ফেলি আমরা, অর্থাৎ তুমি যদি এটাকে মনে করো এরকম একটা যদি ত্রিভুজ মনে করো, এরকম এটা হচ্ছে লম্ব, আমি ল দিয়ে বুঝলাম, এটা ভূমি এটা অতিভুজ। দেখো লম্ব কি বলছে, পিথাগোরাসের সূত্রটা বলছে লম্ব স্কোয়ার মানে এটা আর ভূমি স্কোয়ার মানে এটা, এই দুটার বর্গের যোগফলটা সেটা ত্রিভুজ তার মানে বর্গের কি সমান হবে। তাহলে এটা সূত্রের অনুযায়ী, তাহলে যদি আমরা অতিভুজ অর্থাৎ এর মানটা আমরা যদি √5 বার করতে পারি, হ্যাঁ এই মাধ্যমে, তাহলে আমরা বলতে পারবো এর মানটা আমরা কি সংখ্যা রেখায় বসাতে পারবো। অর্থাৎ আমরা যদি মনে করো এটাকে আমরা যদি ভূমি ধরি, হ্যাঁ এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এটা আমি 2 একক নিলাম মনে করো, হ্যাঁ আর 2 একক নিলাম, আর এটাকে আমি একটা লম্ব নিলাম এর উপরে, সেটা মান নিলাম আমি কত 1 একক, হ্যাঁ এবং এটা মনে করো এই যে মূল বিন্দু, এটার সঙ্গে আমি এটাকে এর শীর্ষবিন্দুটাকে কি জুড়ে দিলাম, এর শীর্ষবিন্দুটা এটা জুড়ে দিলাম, এটার নাম দিলাম, এটা মনে করো ও, এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, মনে করো এটা ও এ বি, হ্যাঁ মনে করো এই ও এ বি ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ ও এ বি এর ভূমির দৈর্ঘ্যটা, ভূমি ইকুয়াল টু কত 2 একক, হ্যাঁ এবং ধরি কি ও এ লম্ব কি এ বি, আমি এটা ধরলাম, হ্যাঁ আমি অর্থাৎ এই ও এটার উপর একটা আমি এ বি একটা কি লম্ব টানলাম, হ্যাঁ এবং এ বি ইকুয়াল টু কত ধরলাম আমি 1 একক, যেটাই আবার কি ওটাই আছে আবার কি আমাদের লম্ব, বুঝলে? তাহলে দেখো আমি কি লিখলাম, এরকম একটা সংখ্যা রেখা টানলাম, তার উপরে আমি একটা মনে করো ত্রিভুজ মনে কল্পনা করলাম, এই যে মানে আঁকলাম আর কি, যে এটার মান ভূমির মানটা আমি নিলাম কত, মনে করো এটার মানে সমকোণী ত্রিভুজ, এবং এটার ভূমিটার মানটা আমি নিলাম মনে করো 2 একক, হ্যাঁ 2 একক নিলাম, আর এটাকে এই যে এটা লম্বটা সেটাকে আমি নিলাম কত 1 একক, হ্যাঁ আর এই যে তাহলে এর শীর্ষবিন্দুর সঙ্গে বি এর সঙ্গে ওটা আমি যদি যুক্ত করে দিই, তাহলে এটা আমি পাবো অতিভুজ, হ্যাঁ আর তাহলে
আর অতিভুজের মানটা যদি আমরা √5 বার করতে পারি তাহলে আমরা কি অঙ্কটা করতে পারবো, বুঝলে? তাহলে √5 বার করার জন্যই আমি কিন্তু ভূমিটা 2 নিলাম আর অতিভুজটা নিলাম কত 1। কেন? যদি আমি 2 এটা মনে করো অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজের এই সূত্র অনুযায়ী তুমি দেখো তাহলে কি 2 এর স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হ্যাঁ, অর্থাৎ কত 4 যোগ 1 অর্থাৎ √5 হচ্ছে, বুঝলে? তাহলে ভূমির মানটা আমি যদি 2 নিই তো তবেই আর লম্বর মানটা যদি 1 নিই তাহলে কি √5 আমরা পাচ্ছি, সেই হিসেবেই আমরা ধরলাম আর কি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ফেলে দিই, তাহলে আমরা কি এটা অতিভুজের স্কোয়ারটা কার সঙ্গে সমান, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, এটার কি যোগফল। তাহলে আমরা মানটা যদি বসাই, অতিভুজের মানটা কত এখানে ধরলাম কত, এখানে ওবি স্কোয়ার, লম্ব মানে কত এবি স্কোয়ার প্লাস ভূমি মানে কত দেখো OA তার স্কোয়ার, বুঝলে? এবার এইটা এখানে আনলাম, দেখো এরপরে লাইনটা তাহলে কত OB স্কোয়ার মানে কত এবি মানে কত বলো, এখানে ধরেছি আমি 1 এর স্কোয়ার প্লাস OA মানে কত 2, ও এর মান কত দেখো 2, বুঝলে? অর্থাৎ 2 এর স্কোয়ার, তাহলে বা OB স্কোয়ার 1 এর স্কোয়ার মানে কত 1 প্লাস 2 এর স্কোয়ার মানে কত দেখো, 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে অর্থাৎ 4, 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2 ইকাল টু কত 4, অর্থাৎ OB স্কোয়ার মানে কত, OB স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে 1 যোগ 4 মানে 5, বা OB তাহলে কত হবে √5। তাহলে আমরা এর মানটা কত পেলাম আমরা এখানে √5। তাহলে দেখো এই সংখ্যা রেখায় বসানোর জন্য আমরা কি করব বলো তো, এই যে ওকে কেন্দ্র করে, হ্যাঁ, OB এর ওকে কেন্দ্র করে OB অর্থাৎ অতিভুজটা, হ্যাঁ, এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, ব্যাসার্ধ নিয়ে একটা আমি বৃত্তচাপ অঙ্কন করবো এখানে একটা আমি কি বৃত্তচাপ অঙ্কন করবো, হ্যাঁ, অর্থাৎ ও আর বি এটার ব্যাসার্ধটাকে নিয়ে মানে একটা কি করব আমি, একটা জ্যামিতিক পদ্ধতি আর কি, জ্যামিতিক কম্পাস যদি আমি এখানে বসাই, মানে পেন্সিল কম্পাস যদি আমি এখানে বসাই, তাহলে এর দৈর্ঘ্যটা আমি কত নিলাম √5, অর্থাৎ এই যে মানে OB এর সমান দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে আমি কি করলাম এখানে একটা কাট করলাম, হ্যাঁ, অর্থাৎ আমি বৃত্তচাপ নিলাম। আর বৃত্তচাপটা এই যে মানে মূল যে এটাকে মানে সংখ্যা রেখাকে যেখানে আমাদের করবে, টাচ করবে, সেটাই হবে কি এর নির্ণয় সংখ্যা রেখায় মান। আমি ধরলাম মনে করো এটা এখানে P, বুঝতে পারলে? সেই বিন্দুটা আমি ধরলাম মনে করো এখানে P, তাহলে নির্ণয় P বিন্দুটাই হলো আমাদের কি এখানে নির্ণয় √5 এর সংখ্যা রেখায় মান। 5 নাম্বারটা কি বলেছে, সংখ্যা রেখায় √3 স্থাপন করতে বলেছে। 5 নাম্বারটা বলেছে সংখ্যা রেখায় √3 স্থাপন করতে। তাহলে দেখি এটাকে আমি যে √3 করি, অর্থাৎ এখানেও আমি একটা সংখ্যা রেখা টানলাম, মনে করো এটা মনে করো 0 -1 -2 -3 এইভাবে এইদিকে চলতেই আছে, এদিকে মনে করো 1 2 3 1 2 3, বুঝলে? দেখো এই যে এর অতিভুজটার আমরা মান বার করবো কত বলো তো, মানে √3। তাহলে এটাকে আমরা কি করবো বলো তো, এইখানে এটা আমি এর মানে ভূমিটা নেবো কত বলো তো, ভূমি নেবো হচ্ছে 1 একক, আর এর যে এটা লম্বটা সেটাকেও আমি নেবো কত 1 একক। তাহলে এর যে অতিভুজটা পাবো আমরা কত পাবো বলো তো, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এখানে কত পাবো বলো তো √2, বুঝতে পারলে? এখনই কিন্তু অঙ্কটা শেষ হয়নি। তাহলে আমরা এখানে মনে করো এটা মনে করো B ধরি, OAB এই যে অর্থাৎ OAB এই ত্রিভুজটার, হ্যাঁ, কি ভূমিটাকে ধরলাম কত আমরা 1 একক, অর্থাৎ এই জায়গাটাকে আমি ধরলাম কত 1 একক, হ্যাঁ। তাহলে এবার দেখো কি করব, ভূমি হলো এবার লম্ব এবং ধরি এবং কি করলাম ও এর উপর আমি একটা AB লম্ব টানলাম, AB, এবং ধরি AB এর মান কত, ABর মান হচ্ছে 1 একক, বুঝলে? পিথাগোরাসের ফর্মুলাটা কি হবে, অতিভুজ স্কোয়ার
অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাতে দেখো আমি তোমাদের বলে দিই এটাকে ইয়ে করার জন্য, এই যে তুমি ও এ বিটা দেখতে পাচ্ছ না, এটার ও এ বিটা, এটা মনে করো ও এ বি, এই যে এটার মধ্যে এটার ছবিটা আমি এখানে এঁকেছিলাম শর্টকাটে। দেখো এটা ও এ বি, এটার মনে করো এটা ভূমি, ও এটা ভূমি, আর এই যে এ বিটা এটা মনে করো লম্ব, এটা লম্ব, এটা কি অতিভুজ, বুঝলে? তাহলে ও পিথাগোরাসের ফর্মুলাটা হচ্ছে কি বলো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বুঝলে? এবার অতিভুজের মানটা বসাই। অতিভুজ মানে কি বলো, এখানে ও বি, এটা ও বিটা মানে অতিভুজ, ও বি স্কোয়ার, আর লম্ব মানে কি বলো, এ বিটা, এ বি স্কোয়ার প্লাস ভূমি মানে কি বলো, ও এ স্কোয়ার, বুঝলে? এর মানগুলো এখানে এবার এ করলাম। এবার দেখো এখানে কি, অর্থাৎ এরপরের লাইনটা ওইখানে আনলাম, ও বি স্কোয়ার, ও এ বি মানে কি বলো, এখানে ধরেছি কত 1, অর্থাৎ এটাকে আমি 1, এটাকে ধরেছি কত 1, তাহলে এর মানটা এ বির মানটা কত 1 তার স্কোয়ার প্লাস ও এর মানটা কত 1 তার স্কোয়ার, বুঝলে? ও বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 1 এর স্কোয়ার মানে কত 1, অর্থাৎ বা ও বি স্কোয়ার ইকুয়াল টু কত 2, বা ও বি ইকুয়াল টু কত √2। তাহলে এর মানটা অতিভুজের ও বি এর মানটা কত পেলাম আমরা √2, বুঝতে পারলে? এই যে অতিভুজের মানটা √2 পেলাম না, এবার এটা থেকে আমি যদি একটা এই যে বি এর উপর আমি যদি একটা লম্ব মনে করো সি, একটা এই যে এখান থেকে আমি একটা যদি ইয়ে টানি, লম্ব টানি, হ্যাঁ, এই যার লম্বের মানটা আমি ধরলাম মনে করো 1, এবং এই যে শীর্ষবিন্দুটা এর সঙ্গে ও এর সঙ্গে আমি মূল বিন্দুটার সঙ্গে এটাকে আমি যুক্ত করে দিলাম। তাহলে দেখো এর ক্ষেত্রে আমি নাম দিলাম এটা মনে করো সি, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম হচ্ছে সি, বুঝলে? তাহলে এই যে √2 এটা এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ এই যে ত্রিভুজটা হলো, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এর ভূমিটার দেখো এখানে কিন্তু ভূমির মানটা কত এখানে √2, বুঝতে পারলে? এই লম্বের মান হচ্ছে 1 নিয়েছি, আর এই যে এর মানটা পাবো সেটাই আমরা এখন নির্ণয় করব। ওসির মানটাই যদি কত হবে সেটাই আমরা কি এখন কী করবো, ক্যালকুলেশন করবো, আর সেটাই হচ্ছে কি নির্ণয় √3 মানটা হবে। দেখো তাহলে ওই ও বি সি ত্রিভুজ ও বি সি এর ভূমি সমান ভূমির মান, ভূমি মনে করো কত, এটা ও বি ইকুয়াল টু কত √2, লম্ব কত বিসি ধরেছি, ওটা 1, হ্যাঁ, বুঝতে পারলে? একক আর কি, সবগুলোই কি একক। পিথাগোরাস সূত্র কি বলছে বলো তো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ারটা এখানে অতিভুজ এটার ক্ষেত্রে বললো কত ওসি, এর মানটা হচ্ছে ওসি স্কোয়ার ইকুয়াল টু লম্বের মান কত বলো বিসি স্কোয়ার প্লাস, এবার ভূমির মান কত ওবি স্কোয়ার, বুঝলে? এর মানটা আমি এরপরের লাইনটা এখানে আনলাম, তার মানে ওসি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে বিসির মান কত, বিসির মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস, এবার ওবির মান কত √2 তার স্কোয়ার, বুঝলে? বা
ওসি স্কোয়ার 1, 1 স্কোয়ার মানে 1, রুট 2 স্কোয়ার মানে কত, রুট 2 স্কোয়ার মানে মানে 2, শুধু 2, বুঝলে? ওসি স্কোয়ার মানে কত 3, বা ওসি ইকুয়াল টু কত, রুট 3। তাহলে ওসির মানটা আমরা কত পেলাম বলো তো, এখানে রুট 3, বুঝলে? এই যে ওসির মানটা পেলাম সেটাই আমরা এখানে এখন সংখ্যা রেখায় বসাবো। কী করে বলতো, ও বিন্দুকে কেন্দ্র করে ও সি, এই যে অতিভুজটা পেলাম, হ্যাঁ, এর একটা সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমি ও বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। হ্যাঁ, মনে করো এই বৃত্তচাপটা এখানে টাচ করলো, পেন্সিল কম্পাসের যে আমি একটা মনে করো বৃত্তচাপ অঙ্কন করলাম, এটা এখানে একটা জ্যামিতিক পদ্ধতি আর কি। হ্যাঁ, জ্যামিতির যন্ত্রপাতিগুলো এখানে আমাদের কাজে লাগবে। তো দেখো এখানে মানে ওসির সমান দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে আমি ও বিন্দুকে কেন্দ্র করে সি বিন্দুর উপর দিয়ে আমি একটা কী করলাম, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং বৃত্তচাপটা মনে করো এই মূল যে সংখ্যা রেখা সেটাকে কিউ বিন্দু থেকেই টাচ করলো। আর এই কিউ বিন্দুটাই হলো কি, নির্ণেয় রুট 3 সংখ্যা রেখায় মান। বুঝতে পারলে? এর অঙ্কগুলো বলেছে দেখো, সংখ্যা রেখায় রুট 5, রুট 6, রুট 7, মাইনাস রুট 6, মাইনাস রুট 8, মাইনাস রুট 11 কত বসাতে হবে। তাহলে দেখো আগে আমি রুট 5টা বসাই। একই নিয়ম রুট 5-এর ক্ষেত্রেও দেখো আমি এই সংখ্যা রেখা এদিকে আনলাম মনে করো, হ্যাঁ, এর জন্য। তাহলে কি হলো, মনে করো এটাকে 0, 1, 2, 3 এদিকে এভাবে চলতে আছে, 1, 2, 3, হ্যাঁ, এদিকে -1, -2, বুঝলি, এভাবে চলতে আছে। আর আমি মনে করো এই যে ভূমিটা আছে না, ভূমিটাকে ধরলাম ওর 2, হ্যাঁ, 2 একক, এবং এই লম্বটাকে ধরলাম আমি কত, 1 একক, বুঝলে? আর এটাকে আমি এখান থেকে যুক্ত করে দিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে OAB, ত্রিভুজ OAB। হ্যাঁ, দেখো এটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ OAB এর ক্ষেত্রে OAB এর ভূমি কত, 2 একক। হ্যাঁ, ভূমিটা OA লিখে রাখি, হ্যাঁ, OA ইকুয়াল টু 2 একক। হ্যাঁ, ভূমি লম্ব যেহেতু এই যে অর্থাৎ, এবং এখানে কি OA লম্ব BA বা অর্থাৎ AB, বুঝলে? OA লম্ব কি AB ধরেছি। হ্যাঁ, তাহলে লম্ব তাহলে কত হচ্ছে, AB এর মান কত আমি ধরলাম 1 একক, বুঝলে? তাহলে পিথাগোরাস সূত্রটা ফেলে দিই। সুতরাং OB এটা হচ্ছে অতিভুজ OBটা, তাহলে পিথাগোরাস সূত্র কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান কত, অতিভুজ স্কোয়ার সমান কত হচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজের মানটা বসাই দিই। অতিভুজ মানে কত বলে এখানে OB, ছবিটার ক্ষেত্রে দিকে থেকেই বুঝতে পারছি আমরা, OBটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আর লম্ব মানে কি বলো, এই যে লম্বটা ABটা, AB স্কোয়ার, আর ভূমি মানে কি বলো, OA স্কোয়ার, বা OB স্কোয়ার কত হচ্ছে, AB মানে কি বলো, AB মানে মানটা নিয়েছি আমি 1, 1 স্কোয়ার প্লাস OA মানে কত বলো, 2 স্কোয়ার, OB স্কোয়ার মানে কত হচ্ছে, 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 স্কোয়ার মানে 4, বা OB ইকাল টু কত, এখানে OB স্কোয়ার তাহলে কত হচ্ছে 5, বা OB ইকাল টু কত, √5। তাহলে OBর মানটা আমরা কত পেলাম এখানে, √5, বুঝলে? তাহলে OBর মানটা যদি √5 বলা হয়, হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি কি করব,
এবার ওবির মানটা অর্থাৎ যে মানটা √5 মানটা পেলাম সেটা আমরা এখানে বসাবো। এখন কী করবো, ওবি এর সমান দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে কি বি শীর্ষবিন্দুর উপর আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং সেটা কোথায় করলো বলো তো, টাচ করলো যেই মূল বিন্দুতে মানে অর্থাৎ মূল সংখ্যা রেখা যেই বিন্দুতে টাচ করবে সেটাই হচ্ছে কি √5 এর নির্ণেয় মান, বুঝলি? এটা হচ্ছে মনে করো এটার নাম দিলাম পি, বুঝলে? পি বিন্দুতে টাচ করলো, হ্যাঁ, এই পি বিন্দুটাই হলো কি নির্ণেয় √5 এর মান সংখ্যা রেখায়। এবার আমরা কি করব বলো তো, √6 এর মান বসাবো। এই যে মানটা আমরা পেলাম এখনই √5 এর ক্ষেত্রে, এই যে এটাকে ধরেছিলাম আমি ভূমি, এটাকে ধরেছিলাম আমরা ধরেছিলাম কত বলো, লম্ব, অর্থাৎ এটাকে মনে করো এ নাম দিয়েছিলাম, এটা বি, হ্যাঁ। তাহলে এই যে √5 এর মানটা পেয়েছিলাম আমরা এখানে, তাহলে এটা এর উপর আমি কী করবো বলো তো, এখন এর উপর একটা আমি কি অর্থাৎ লম্ব আট করে দিলাম, হ্যাঁ, লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ ও বি লম্ব নাম দিলাম এটা মনে করো সি, হ্যাঁ, বিসি, অবিলম্ব কি বিসি, অর্থাৎ আমি কি টানলাম ও বি লম্ব বিসি, ওবি এর উপর একটা আমি কি টানলাম, এটা লম্ব বিসি টানলাম মনে করো, হ্যাঁ, এটার ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ কোনটা হচ্ছে ও বিসি, করতে হচ্ছে ত্রিভুজ ও এ না ও বি সি এর ভূমি এই যে, তাহলে কোনটা হচ্ছে এটা ভূমি ক্ষেত্রে, এটা ওবি সমান কত √5 ধরলাম, হ্যাঁ। আর লম্ব এটা আমি ধরলাম কত 1, লম্ব বিসি সেটা কত 1 একক, এগুলো সব 1 একক, বুঝলে? তাহলে পিথাগোরাসের সূত্রটা কি হচ্ছে দেখো, পিথাগোরাসের সূত্রটা লিখছি, অতিভুজ স্কোয়ার, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বুঝলি? দেখো এবার বা অতিভুজের মানটা বসাই। অতিভুজ মানে কি বলো, ওসি, এখানে এই চিত্র থেকে দেখতে পাচ্ছি আমরা ওসি স্কোয়ার ইকুয়াল টু কত, লম্ব মানে কি বলো 1, ও লম্ব মানে কত বিসি, একই মানটা বসাই দিই না, বিসি স্কোয়ার প্লাস ও ভূমি স্কোয়ার, ভূমি মানে কত বলো ওবি স্কোয়ার বা ওসি স্কোয়ার ইকুয়াল টু কত বিসি মানে কত 1 এর স্কোয়ার প্লাস ওবি মানে কত বলো √5 তার স্কোয়ার বা ওসি স্কোয়ার ইকুয়াল টু কত 1 এর স্কোয়ার মানে কত 1 প্লাস √5 এর স্কোয়ার মানে কত 5 বা ওসি স্কোয়ার ইকুয়াল টু কত 6 বা ওসি ইকুয়াল টু কত √6। তাহলে আমরা ওসির মানটা কত পেলাম √6, বুঝলে? তাহলে এই যে √6 এর মানটা পেলাম সেটাই হচ্ছে আমাদের কি, এইটাকে আমরা এখন সংখ্যা রেখা বসাবো। কী করবো বলো তো, ওই যে ও বিন্দু থেকে বিসি মানে ওসি এর সমান দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা কি শীর্ষবিন্দুতে একটা কি করব, আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। মনে করো এই বৃত্তচাপটা কি করলো, মনে করো এই বৃত্তচাপটা কিউ বিন্দুতে কি টাচ করলো, আর কিউ বিন্দুটাই হবে কি নির্ণয় √6 এর মান। √7 এর মানটা বসাবো। এই যে এই মান আমরা যে মানটা পেলাম, মনে করো
√7 ক্ষেত্রে আমি কী করবো বলো তো, এই যে এটা পেয়েছিলাম আমরা √6, বুঝলে। √7 ক্ষেত্রে আমরা এই √6 উপরে আবার একটা কি, এটা এই যে এর ক্ষেত্রে আমরা একটা কী করে দেবো, একটা আবার মানে লম্ব অঙ্কন করে দেবো, অর্থাৎ সি বিন্দু থেকে এই যে এর উপর একটা আমি সি বিন্দুর উপর আমি একটা লম্ব অঙ্কন করবো। এই শীর্ষবিন্দুর নাম দিলাম মনে করো ডি, বুঝতে পারছো। অর্থাৎ এই যে ও সি এটা ভূমিটা, তার উপরে আমি একটা কি লম্ব অঙ্কন করব, সেটা হচ্ছে ডিসি। অর্থাৎ ও সি লম্ব ডিসি, বুঝলে। ও সি লম্ব কি ডিসি, এটা আমরা টানলাম মনে করো। তাহলে অর্থাৎ কি ত্রিভুজ বলতে পারি আমরা, ত্রিভুজ কি ও সি ডি এর ভূমিটা কত বলো তো, এখানে ওসি ইকাল টু কত, √6 একক। লম্ব যেটা আমরা লম্ব টেনেছি, লম্ব মানে কি বলো, এখানে মান নিয়েছি এটাকে, লম্বটা ডিসি 1 একক। সুতরাং আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ এক্ষেত্রে কত হলে বলো তো, ওডি স্কোয়ার। লম্ব মানে কি বলো, ডিসি তার স্কোয়ার প্লাস ভূমি মানে কি বলো, ওসি স্কোয়ার, বা ওডি স্কোয়ার মানে ওডি স্কোয়ারই থাকলো ইকুয়াল টু ডিসি মানে কি বলো 1 স্কোয়ার প্লাস ওসি মানে কত, ওসি মানে √6 তার স্কোয়ার, বা ওডি স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্কোয়ার মানে 1, √6 এর স্কোয়ার মানে 6, বা ওডি স্কোয়ার ইকুয়াল টু 7, বা ওডি ইকুয়াল টু কত, √7, বুঝলে। তাহলে ওডির মানটা আমরা কত পেলাম, √7, বুঝলে। এই যে √7 কী করবো, এটার মানটা বসাবো এখন সংখ্যা রেখায়, বুঝলে। তাহলে এই সংখ্যা রেখার মান বসানোর জন্য কী করবো, ওই যে ও থেকে ডি পর্যন্ত, অর্থাৎ ওডির সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ডি শীর্ষবিন্দুর উপর আমরা একটা কি বৃত্তচাপ অঙ্কন করবো, এবং এই বৃত্তচাপটা মূল সংখ্যা রেখাকে যেই বিন্দুতে স্পর্শ করবে সেটা হচ্ছে কি নির্ণেয় √7 মান সংখ্যা রেখায়, এটা আমরা বসিয়ে দিলাম, বুঝলে। তারপরে অঙ্কটা বলেছে -√6, এটা আমরা কেমন করে করবো বলো তো, এটা হচ্ছে মাইনাসের দিকে হবে, তো মাইনাসের দিকে হবে। তাহলে আমরা কি করবো বলো তো, এখানে √6 এর কথা বলেছে, তাহলে আমরা এর মানটা মনে করো, ভূমির মানটা আমি এখানে নিলাম মনে করো 2 -√2, আর এর লম্বের মানটা নিলাম 1, এর মানটা কত পেয়েছিলাম আমরা -√5, বুঝলে। তাহলে এর উপর আমরা যদি এখন একটা লম্ব অঙ্কন করি, বুঝলে, লম্ব অঙ্কন করলে সেটা মানে 1 মনে করো, এটা মনে করো ও, এটা মনে করো ই, মনে করো এটা এফ, হ্যাঁ। আমরা এখানে শীর্ষবিন্দু থেকে এটাকে যুক্ত করে দিলাম, বুঝলে। তার মানে আমরা কি পাবো, এখানে মনে করো ও এফ, ই এফ জি শীর্ষবিন্দু, হ্যাঁ। তাহলে এখানে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে -√6, আমরা এটাই কি আমরা এখানে এখন কি বার করবো, দেখো কেমন করে। অর্থাৎ আমরা এখানে কি নিলাম, ও এফ লম্ব এফ জি,
আমরা এখানে এরকম করলাম, বুঝলে, আগের মতোই আর কি, বুঝলে, আগের মতোই শুধু মাইনাসের দিকে, মানে আমরা মাইনাসের এর ভূমির ক্ষেত্রে এর মানটা নেব কত, -2, এবং এর লম্বের মানটা নেব 1, বুঝলে। আর এই যে এইখানে আমরা তাহলে কত পাবো, ওটাতে পেয়েছিলাম আমরা √5 প্লাসের দিকে, এটাতে আমরা পাবো কত, -√5। আর একই রকমভাবে এটাতেও আমরা কী করবো বলো তো, এই যে এফ বিন্দু থেকে, হ্যাঁ, ওই যে ও এফ এর উপর আমরা কী করবো, একটা FG অঙ্কন করব, বুঝলে, মানে লম্ব অঙ্কন করব। আর সেইখানে ক্যালকুলেশন করে আমরা দেখব এই যে অতিভুজটা তার মানটা আমরা কত পাবো, -√6। দেখি আমরা কেমন করে হয়, দেখি এবার বলতে পারি এইখান থেকে ত্রিভুজ দেখো OFG এর ত্রিভুজ দেখো OFG এর ক্ষেত্রে ভূমি কি বলো, ভূমি OF তাহলে কত, -√5 একক, বুঝলে। আর লম্ব দেখো কত, FG এর মানটা কত ধরলাম আমি, 1 একক, বুঝলে। তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কোয়ার প্লাস কি, ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে কি বলো, এখানে অতিভুজটা কি হবে, OG স্কোয়ার, এই যে এটা OG স্কোয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কোয়ার মানে কত, FG তার স্কোয়ার প্লাস ভূমি মানে কি বলো, OF তার স্কোয়ার। OG ইকুয়াল টু কত, √6। আমরা OGর মানটা কত পেলাম, √6। এখন OGর মানটা আমরা সংখ্যা রেখা বসাবো। দেখো কেমন করে, একই রকমভাবে OG এর সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করবো, ওই এসে টাচ করলো, বুঝলে, সেটা মনে করো আর নাম দিলাম আমি। আর এই আর বিন্দুটাই হলো কি, নির্ণয় -√6 এর সংখ্যা রেখায় মান, -√8 বলেছি, বুঝলি। এটা কি করব, এর উপর আমরা আরেকটা লম্ব অঙ্কন করে দেবো। এই অতিভুজের মানটা আমরা কত পাবো বলতো, -√7, বুঝলি। তাহলে এইবার আমাদের দরকার হচ্ছে -√8, তাহলে মানে আমরা এটাকে আমরা কি করব, ভূমি করব, এটাকে আমরা লম্ব, এটাকে আমরা অতিভুজ, তাহলে এই মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি বলতে পারি, ত্রিভুজ OHI এর -√8 বার করতে হবে। এগুলো সব কিন্তু আমি যতগুলো ক্যালকুলেশন করলাম সবই কিন্তু কী হবে বলো তো, আমি মানে এইগুলোতে মানে পিথাগোরাসের ফর্মুলায় দেখালাম না, এটা মাইনাসের ইয়েটা দিই নেই, কিন্তু সবগুলো কিন্তু দেখো মনে করো সবগুলোতে কিন্তু কি মাইনাস হিসেবে ক্যালকুলেশন করা হবে। আমি যখন ক্যালকুলেশনটা করেছিলাম তখন সব কিছু মানগুলো দিয়েছিলাম আমি কী বলো তো, প্লাসের, কিন্তু তোমরা ভেবে নিও ওটা কি ক্যালকুলেশনটা হবে মাইনাসের, বুঝলে। এবার দেখো ত্রিভুজ OHI এর ভূমি কত, OH ইকুয়াল টু কত, -√7 একক, বুঝলি। আর লম্ব কত, HI বা IH কত, 1 একক। এখানে আমরা কি ধরেছি বলো তো, OH লম্ব HI, হ্যাঁ। তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
বা অতিভুজের মানটা কী হবে বলো তো এখানে ও আই তার স্কোয়ার, লম্ব মানে কি বলো এইচ আই তার স্কোয়ার, প্লাস ভূমি মানে কি বলো ও এইচ তার স্কোয়ার, বুঝলে? তাহলে দেখো ও আই স্কোয়ার, তাহলে ও আই স্কোয়ার ইকুয়াল টু কত এইচ আই মানে কত 1 স্কোয়ার, প্লাস ও এইচ মানে কত -√7 তার স্কোয়ার, ও এইচ সমান কত হলো -√8, তাহলে ও এর মানটা কত হবে না -√8, বুঝলে? সব এটা মাইনাসে পাবো, ক্যালকুলেশন তোমার ভেবে নিও এটা মাইনাসের হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এর মানটা এখন আমরা সংখ্যা রেখা বসাবো। তাহলে কী করবো, ও বিন্দুকে কেন্দ্র করে ও আই এর সমান্তরালে ব্যাসার্ধ নিয়ে আমরা আই বিন্দুতে একটা আই শীর্ষ বিন্দুতে আমি একটা কী করবো, একটা বৃত্তচাপ অঙ্কন করবো। মনে করো এই বৃত্তচাপটা এস বিন্দুতে ছেদ করলো মূল সংখ্যা রেখাকে, তাহলে এইটাই হচ্ছে কি এস বিন্দুটাই হচ্ছে কি ও আই অর্থাৎ -√8 এর কি নির্ণয় সংখ্যা রেখায় মান। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে -√11। হ্যাঁ, এটাকে কি করে বসাবো সংখ্যা রেখায়, একটা মনে করো সংখ্যা রেখা টানলাম, এটা মনে করো নাম দিলাম ও 0 1 2 3, এদিকে এইভাবে চলতে আছে, আর এদিকে মনে করো -1 -2, এদিকে -3, এদিকে -4 -5, এদিকে এইভাবে চলতে আছে। হ্যাঁ, তাহলে আমি এই যে এটাকে আছে না -√11, এটাকে বসানোর জন্য আমি একটা কী করবো বলতো, সমকোণী ত্রিভুজ আমরা আট করব। সেটার ভূমি নিলাম মনে করো আমি -3 একক। হ্যাঁ, অর্থাৎ এই যে জিরোটা এটা আমি নাম দিলাম ও, হ্যাঁ মূল বিন্দু। হ্যাঁ, সেটা আমি ভূমিটা এখান থেকে নিলাম এটার। হ্যাঁ, এটার নাম দিলাম মনে করো জে, এই বিন্দুটার। তাহলে এই ভূমি ও যে আর কি। হ্যাঁ, এর উপর আমি একটা লম্ব আট করলাম মনে করো, এর যার মান নিলাম আমি মনে করো 1 একক। আর এর যে শীর্ষবিন্দুটা আছে এটাকে মূল বিন্দু ও এর সঙ্গে আমি যুক্ত করে দিই। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি না, তাহলে এর ভূমিটা কত বলো তো -3 একক। এর যেটা এর উপর আমি যে লম্ব টানলাম যে, এটাকে মনে করো কে নাম দিলাম, যে কে এটার লম্বটার মান মনে করো আমি নিলাম 1 একক। হ্যাঁ, তাহলে এর যদি আমি এইটা করি অতিভুজটা ক্যালকুলেশন করি না, তাহলে এর পাবো বলো তো অতিভুজটা -√10 একক, বুঝলে? এবার দেখো তারপরে আমি যদি করি, আমার তো √10 দরকার না, তাহলে আমার কী দরকার -√11। হ্যাঁ, তাহলে কী করবো বলো তো, এটার জন্য কী করবো, এটার এই যে ওকে এটাকে আমি মনে করো ভূমি মনে করলাম। হ্যাঁ, এর উপর আমি একটা লম্ব টানলাম। হ্যাঁ, সেই লম্বটার মান ধরলাম আমি কত 1 একক। হ্যাঁ, আর এটার নাম দিলাম মনে করো, এর শীর্ষবিন্দুটার নাম দিলাম হচ্ছে এল। আর এল শীর্ষবিন্দুটাকে এবার কী করে দেবো, ও মূল বিন্দুর সঙ্গে আমি কী করে দেবো বলো তো, এটাকে যুক্ত করে দেবো। হ্যাঁ, তাহলে যদি আমার লাইন একটু হচ্ছে হাত দিয়ে করছি বলে, তোমরা স্কেল দিয়ে করবে করার সময়। তাহলে দেখো কী করবে, আমরা যদি ক্যালকুলেশন করে দেখি না, তাহলে এর আমি ভূমিটা নিলাম -√1 একক। এই অর্থাৎ এ ও কে এল এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো আমি এর ভূমিটা নিয়েছি কত -√10 একক, লম্বটা হচ্ছে 1 একক, এবং এর যদি অতিভুজটা আমি করি ক্যালকুলেশন করি, তাহলে পাবো বলো তো কত -√11 একক, বুঝলে? এটা কেমন করে পেলাম, তাহলে দেখো এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে ও কে এল ত্রিভুজ ও কে এল এর ভূমিটা মনে করলাম ধরলাম কত ওকে সমান কত -√10 এককটা মনে করে একক লিখলাম না ওটা। হ্যাঁ, একক লিখেই দিই, জায়গা নেই বলে উপরে আমি লিখে দিলাম। হ্যাঁ, লম্ব কত এর লম্ব কে এল এর মান ধরলাম আমি কত 1 একক। হ্যাঁ, সুতরাং অতিভুজ আমি কেমন করে পাবো বলো তো, একটা পিথাগোরাসের সূত্র আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এই অতিভুজ স্কোয়ার মানটা অতিভুজের মানটা আমরা পাবো। দেখো তাহলে কি অতিভুজটা বার করো, তাহলে অতিভুজের মান কত বলো, এখানে ও এল চিত্র অনুযায়ী OL স্কোয়ার ইকাল টু লম্ব মানে কি বলো KL স্কোয়ার প্লাস ভূমি মানে কি বলো ওকে স্কোয়ার, তাহলে কত হচ্ছে বা OL স্কোয়ার, তাহলে KL এর মান কত 1, লম্বের মান 1 স্কোয়ার প্লাস ওকে মান কত -10 -√10 স্কোয়ার, বুঝলে। OL ইকাল টু কত পাবো বলো তো √11। আর যেহেতু আমরা এটাকে মাইনাসের দিকে ক্যালকুলেশন করছি, তাহলে সুতরাং OL এর মানটা আমরা কী নেবো বলতো -√11, তাহলে এর মানটা আমরা কত পেলাম -√11, অর্থাৎ অতিভুজের মানটা পেয়ে গেলাম আমরা কত -√11। হ্যাঁ, এইবার আমরা একে সংখ্যা রেখায় বসাবো। এটা আছে অতিভুজ OL, হ্যাঁ, এর সমান দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ অর্থাৎ -√11 মানটা নিয়ে আমি কি করব শীর্ষবিন্দু L এতে আমি একটা কি করব একটা শীর্ষবিন্দু L এর উপর এল এর মধ্যে একটা আমি কি করব বৃত্তচাপ অঙ্কন করছি। সেটা হচ্ছে যে বিন্দুতে ছেদ করবে মূল সংখ্যা রেখাকে, সেটাই হচ্ছে কি এটার নির্ণয় মান সংখ্যা রেখায়, সেটা মনে করো আমি নাম দিলাম T। তাহলে টি বিন্দুটাই হচ্ছে নির্ণয় সংখ্যা রেখা মান কোনটার -√11টার, বুঝলে। তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো আমি আলোচনা করলাম তোমরা সবাই সেগুলো খুব ভালো করে বুঝেছো, ডিটেলসভাবে বুঝেছো। আর যদি তোমাদের এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে কিংবা তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নিচে কমেন্ট দেওয়া আছে কমেন্ট বক্সে। যদি তোমাদের এই ভিডিওটাকে আমার এই ভিডিওটাকে তোমার যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে। কেন এরপরে আমি যদি এই চ্যানেলে যখন ভিডিও আমি নতুন করে আপলোড করব তোমরা সেই ভিডিওগুলো যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভালো থেকো, সবাই ভালো থেকো। আর তোমার শুভকামনা করে আমি আজকের এই ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। নমস্কার।